হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা দাস। আজকে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। গল্পটা পুরোটা শোনো, খুব ভালো লাগবে আশা করি। একজন বাবা তার ছেলেকে স্কুল ছুটি থাকার জন্য ঘোরাতে নিয়ে গেছিল চিড়িয়াখানায়। সেখানে নিয়ে গিয়ে অনেক পশু পাখি দেখায় আর একটা একটা করে চেনে, আর তার বাবা তাকে বলতে থাকে। তো এক জায়গায় ছিল অনেক হাতি। তো সেই বাবা তার বাচ্চাকে বলে, দেখো কত হাতি, এখানে ছোট বড় সব ধরনের হাতি ছিল, প্রত্যেকেরই পায়ে ছিল শিকল বাঁধা। বাচ্চাটা খুব খুশি হয়ে একদম কাছে গিয়ে দেখতে থাকে। তখন তার নজর যায় সেই হাতিগুলোর পায়ের দিকে। তো বড় হাতিগুলোর পায়ে ছিল একেবারে সরু ধরনের শিকল, আর ছোট ছোট যে হাতিগুলোর সাথে ছিল তার মাদের সাথে, তাদের পায়ে শিকল ছিল সেগুলো অনেক মোটা। সেখানে সেই বাচ্চা হাতিটা পায়ের দিকে বাচ্চাটা নজর রাখে, দেখে যে বাচ্চাটা পাটা শুধু বারে বারে টানছে, আর তার মা হাতি তার গায়ে মাথায় তার সুরটাকে বোলাচ্ছে, বাচ্চাটাকে আদর করছে। বাচ্চাটা কাছে গিয়ে আরও ভালোভাবে দেখতে থাকে। সে বুঝে উঠতে পারে না যে ছোট হাতির পায়ের মধ্যে মোটা শিকল আর বড় হাতির পায়ের মধ্যে এত সরু শিকল বাঁধা আছে কেন। সে তখন তার বাবাকে জিজ্ঞেস করে, হাতিগুলোর পায়ে শিকল বাঁধা আছে কেন। তখন তার বাবা বলে যে এই সম্বন্ধে তো আমার জানা নেই, হাতিকে যিনি গাইড করেন তাদের কাছে এই প্রশ্নের উত্তর আমরা পাবো। তখন তারা সেই হাতি যারা গাইড করে তার কাছে যায়, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে এই কথাটা। তখন সেখানে সেই গাইড বললেন যে এই বাচ্চাটা জানে যে তার পায়ে যে শিকলটা দেওয়া আছে সেটা যদি সে জোরে টানে তার পায়ে ব্যথা লাগবে। সে ভালো মতোই জানে যে গায়ের যত শক্তি দিয়েও সে এই শিকলটাকে ছিঁড়তে পারবে না। সেই বাচ্চা হাতিটা খুব ভালো মতো জানে যখনই সে তার পা টানতো, টানতে টানতে তার পায়ের মধ্যে শিকলের চারপাশটায় ঘা হয়ে গেছিলো। তার থেকে প্রচণ্ড তার ব্যথা হতো, যন্ত্রণা হতো। ধীরে ধীরে কয়েক বছর যায়, সে বড় হতে থাকে, কিন্তু তার মাইন্ডে একটা জিনিস সেট আপ হয়ে যায় যে সে ধরেই ফেলে যে তার শরীরে কোনো শক্তি নেই যে যেটাকে শিকলটাকে ছিঁড়তে পারবে। তার মনের মধ্যে সেই দুর্বলতাটাই কাজ করে যায়। যতই তার শরীরে শক্তিটা বেড়ে গেছিল, কিন্তু সে কখনোই সেটাকে বুঝে উঠতে পারল না। এই একই রকমই মা হাতিটা যে পাশে ছিল তার মনের মধ্যেও এই একই ধরনের প্রোগ্রাম সেট আপ হয়ে গেছে। সেও ধরে নিয়েছে যে সে আর কখনোই শিকল ছিঁড়তে পারবে না। এরকমই আমাদের জীবনেও, বাস্তব জীবনেও কিন্তু একই রকম আমরা ভেবে থাকি। যেমন আমরা অনেক সময় ভাবি যে আমরা তো ভালো মতো কথা বলতে পারি না, তাহলে নিশ্চয়ই আমি কখনোই সফলতা পাবো না। বা ধরো আমি নিজেকে যদি মনে করি আমি দেখতে ভালো নই, তাহলে হয়তো আমাকে কেউ ভালোবাসা দেবে না। বা আমরা অনেক সময় এটাও ভাবি যে আমাদের কাছে তো বেশি পয়সা নেই, আমরা গরিব মধ্যবিত্ত, তাহলে হয়তো আমরা কোনো দিনই সফলতা পাবো না। এই যে মানসিক চিন্তাধারাকে এক জায়গায় বেঁধে রাখলে তাহলে সেটাকে কখনোই আমরা কাটিয়ে বেরোতে পারবো না। আমরা সকলেই আসলে জানি না আমাদের মধ্যে কী ট্যালেন্টটা লুকিয়ে আছে, কী ক্ষমতাটা আছে আমাদের করার। আর সেটা যদি আমরা নিজেরা বুঝে যেতে পারি তাহলে আমরা অবশ্যই সফল হতে পারবো জীবনে। এর জন্য সবসময় নিজের বিশ্বাসটাকে বাড়াতে হবে। নিজের প্রতি বিশ্বাস না থাকলে কখনোই জীবনে সফল হওয়া যাবে না। যেমন এই চিড়িয়াখানার হাতিগুলোর জীবন হয়ে আছে, আমাদের মানসিক চিন্তাধারাটাও সেইভাবেই আটকে থেকে যাবে। তো আজকের ভিডিওটার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।